দর্শকরা অনেক বেশি আপনাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক খারাপ, অনেক ক্রিকেটারই খেলে কিন্তু আপনাকে নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হয়। এই জিনিসটা কতটা প্যাথেটিক, আর এটাকে আসলে আপনি কীভাবে নেন? বাংলাদেশ না, পুরো ওয়ার্ল্ডের মানুষের ধৈর্য একটু কম। সো এখন যে কেউ যখনই ফোন হাতে নেয় 5 মিনিট আসলে ভিডিও কেউ দেখতে চায় না, সবাই 30 সেকেন্ড 40 সেকেন্ড 1 মিনিটের ভিডিও দেখে। সো আপনি এখন সোশ্যাল মিডিয়াতে দেখবেন সব রিলস হিসাবে তৈরি হয়। তো আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম জায়গায় এমন কিছু জিনিস হয়ে যায় রিলসে, সেটা ভাইরাল হতেই থাকে বাংলাদেশের ক্ষেত্রে। আমি অনেক রিলস দেখছি আমার যে জিনিসটা আমি না, বা যেটা আমার ক্যারেক্টার ডিফাইন করে না। অনেকে আসলে যারা প্র্যাকটিক্যালি আমাকে সামনে থেকে দেখে না, জানে না, তারা ভাবে যে আমি একটু মুডি বা আমি একটু অন্যরকমভাবে, বিকজ আমার চলাফেরা বা চোখ মুখের চাউনি একটু অন্যরকম, তাই মনে করে অনেকে। বা কিছু হয়তো বা ইন্টারভিউ আমি দিয়েছি যেগুলো কথা কেটে কেটে লাগানো হয়, বিকজ আমি যেটা বললাম যে 30 সেকেন্ডে একটা রিল অনেক ভাইরাল হয়, মানুষ এখান থেকে ইনকাম করতেছে। তো তারা চাবে যে ইনকাম করার জন্য, কারো ইনকাম করতে যাওয়াতে আরেকটা মানুষকে ক্যারেক্টার ডিফাইন করতেছে অন্যরকমভাবে। এখন আরেকটা জিনিস হচ্ছে যে আমি খুব একটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না। আপনি যদি আমার চলাফেরা দেখেন, আমার সোশ্যাল মিডিয়া খুব একটা অ্যাক্টিভ থাকে না। ইনফ্যাক্ট আমি খুব একটা ইন্টারভিউও দিই না। সো অনেকে জানে না যে আমি কী ক্যারেক্টারের, বা আমি কী ধরনের কী পড়তে ভালোবাসি বা কী করতে ভালোবাসি। সো এই ছোটো ছোটো ক্লিপগুলো অনেক সময় নেগেটিভ রোল প্লে করে। আমি বলবো না যে এটা একদমই হ্যাম্পার করে না, বাট এই জিনিসগুলো যতটা আমি না, বাট আমাকে দেখানো হয় যে এটা আমি। তো আমি মনে করি এই জিনিসটা একটু যদি কাট অফ করা যায়, মানুষ, আমি যেটা বললাম যে এখনকার মানুষের ধৈর্য কম, কেউ আসলে পুরাটা দেখে না। ওই পুরাটা যদি দেখতে পারে কখনো, তাহলে ভাববে যে আমার ক্যারেক্টারটা এমন না। এখন ছোট জিনিসকে মানুষ শো করাতে এই জিনিসটা ক্যারেক্টারটা ডিফাইন করে ফেলে। তা আমার মনে হয় যে চেষ্টা করবো আমিও ইন্টারভিউ দেওয়ার, তাহলে মানুষজন বুঝবে যে আমার ক্যারেক্টারটা কীরকম। দর্শকরা অনেক বেশি এক্সপেকটেশন করে, ওইটা আসলে একটা নেগেটিভ রোল প্লে করে কি না, যে লিটন নামলেই রান করবে? আমি অনেক লাকি যে বাংলাদেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে এবং তারা চায় যে আমি পারফর্ম করি। এটা আমার জন্য একটা বড় পাওয়া। ক্রিকেট খেলি কিসের জন্য? ক্রিকেট খেলি নিজের জন্য, দেশের জন্য, এবং আমার যে ফ্যান্সরা আছে তাদের জন্য। অবশ্যই প্রত্যেকটা মানুষের কিছু ফ্যান্স থাকবে, কিছু হেটার্স থাকবে, এটাই বাস্তবতা। তারা চায় আমার ফ্যান্সরা যেন আমি পারফর্ম করি, বাট পারফর্ম করতে পারি না। যেমন তারাও কষ্ট পায়, সেম ওয়েতে আমিও কষ্ট পাই, বিকজ আমি এই রোদের ভিতর প্র্যাকটিস করি, দৌড়াই, সারাদিন পরিশ্রম করি, জিম করি। আলটিমেট তো আমার গোল হচ্ছে ম্যাচে যা রান করা। তো আমি যখন ওখানে রান না করতে পারি, আমিও আপসেট থাকি। সো আমি চেষ্টা করি যে ওই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য, ওখানে পারফর্ম করার জন্য, বাট অনেক সময় হয়, অনেক সময় হয় না এই জিনিসটা। এটাও একটু বুঝতে হবে যে আমিও মানুষ। প্রত্যেকটা প্লেয়ারে একটা সময় খারাপ আসে, একটা সময় ভালো আসে। জিনিসটা এমন না যে কেউ কন্টিনিউ বেসিসে খারাপ খেলে, কন্টিনিউ বেসিসে ভালো খেলে। আপনি যদি দেখেন, আমি যখন পাকিস্তান সিরিজ খেললাম, তখন কিন্তু আমি ডমিনেট ক্রিকেট খেলেছি। 26 রানে 6 উইকেট পড়ার পর আমি মিরাজ যে ব্যাটিংটা করেছি, একটা বাংলাদেশের মানে জিতানোর জন্য একটা মুখ্য রান ছিল ওটা। ওখানে যেমন পারফরমেন্সটা ভালো হয়েছে, আবার আদার দেন আমি যখন ইন্ডিয়ার সাথে খেললাম, তখন আমার ওইভাবে পারফরমেন্স হয়নি। সো ক্রিকেটে জিনিসটা একটু আপস অ্যান্ড ডাউনস থাকে। সবসময় যে আপনি কন্টিনিউ বেসিসে ভালো হবে বা খারাপ হবে জিনিসটা সেটা না, বাট আমি চেষ্টা করতেছি, আমি চেষ্টা করি সবসময়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।